আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেডিও হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আমাদের দেশে এবং সকল জায়গায়ই আসলে দেখা যায় যে 30-35-এর পরে সকলেরই বডি ইমেজে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, সাধারণত এই বয়সের মধ্যে বিয়ে এবং বাচ্চা হওয়ার পরে যেটা হয় যে বডি ইমেজে একটা ব্যাপক পরিবর্তন আসে। 2টা বাচ্চার পরে মেয়েদের উল্লেখযোগ্যভাবে স্তনটা ঝুলে পড়ে এবং তলপেটে চর্বির একটা স্থূলতা দেখা যায়, যেটা নিয়ে সে খুবই আনকমফোর্টেবল হয়ে যায়। এবং এটা শুধুমাত্র তার বডিতে এফেক্ট করে না, আমরা যেটা জানি সেটা আসলে তার ব্যক্তিত্ব এবং সেলফ কনফিডেন্সের উপরেও যথেষ্ট হার্মফুল হয়ে দাঁড়ায়। এরকম একটা সিনারিওতে মেয়েরা যদি ওজন কমায়ও তারপরেও অতিরিক্ত ঝুলন্ত চর্বিগুলো তাদের কাপড় চোপড়ে পরার ক্ষেত্রেও খুব আনকমফোর্টেবল হয়ে যায়। তো এই ধরনের মেয়েদের জন্য দেখা যায় যে সবার জন্যেই আসলে এই ধরনের রুগীদের জন্য একটা খুব চমৎকার একটা সার্জারি আছে, যেটা কিনা বলা হয় মামি মেকওভার। এক্ষেত্রে কি করা হয় হচ্ছে 2টি সার্জারির একটা কম্বিনেশন এক সেটিংয়ে একসাথে করা হয়, যেখানে ঝুলন্ত স্তনটুকুর কন্ট্রোলটাকে কারেকশন করা হয়। এটা কোনো ক্ষেত্রে শুধু মাস্টোপেক্সি সার্জারি, আবার অনেক ক্ষেত্রে ইমপ্লান্ট সহ করা হয়ে থাকে। আর তলপেটের যেটা চর্বি সেটা আসলে রুগী থেকে রুগীতে ডিফার করে। তাহলে কারো ক্ষেত্রে হয়তো শুধু লাইপোসাকশন যথেষ্ট, আর যাদের অতিরিক্ত ঝুলন্ত চর্বি বেশি থাকে তাদের জন্য অ্যাবডোমিনোপ্লাস্টি, মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি, আবার অনেক ক্ষেত্রে কম্বিনেশন লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, অ্যাবডোমিনোপ্লাস্টির পাশাপাশি লাইপোসাকশন দুটো একত্রে করা হয়ে থাকে। তো এই ধরনের একটা সার্জারিতে একটা মানুষের কিন্তু শুধু বডি ইমেজ কারেকশন করা হয় না, আমি বলবো সেলফ কনফিডেন্স এবং তার সেই আগের ব্যক্তিত্বটাকে পুনরুদ্ধারের মতো একটা সার্ভিস দেওয়া হয় বা সার্জারি করা হয়। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে প্লাস্টিক সার্জারি সম্বন্ধে সঠিক তথ্য জানবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।